চলো রেডি। কিরম একটা জামাটা হয়ে গেল, উল্টো পাল্টা হয়ে গেল জামাটা। এতক্ষণ তোমরা দেখতে পারলে যে ওর বাবা ওকে জামা প্যান্ট পরিয়ে দিল। তোমরা হয়তো ভাবছো যে কেন জামা প্যান্ট পরাচ্ছে, কী ব্যাপার, কোথায় যাবে। তো যাই হোক বলি তোমাদেরকে, আজকে আমার সোনার 1.5 মাস পূর্ণ হলো। তো আজকে আমরা যাচ্ছি পোলিও ইঞ্জেকশন দিতে। আর আজকে শুনেছি আমি 3টে ইঞ্জেকশন দেবে। তো যাই হোক আগের থেকে আমার একটু ভয় ভয় করছিল। তো ওর বাবার কোলে দিয়ে দিলাম। দেখো ওর বাবা সোনাকে নিয়ে সিঁড়ি দিয়ে নিচে নেমে যাচ্ছে, কেননা এখনও আমি ওই রিস্কটা নিতে পারি না। সিজার হয়েছে সবে 1.5 মাস হয়েছে, সেই জন্য আমি নিজে একা একাই নামি। তো দেখো সোনার বাবা সোজা নিয়ে নেমে পড়লো। নেমে এই যে আমাদের গাড়িটা রাখা আছে ঘরের সামনে, এইবার আমি উঠে পড়লাম গাড়িতে। ওঠার পরে দেখো সোনাকে কোলে নিলাম। ওর বাবা দেখো দিয়ে দিচ্ছে আমার কোলে। দেখতে পাচ্ছ কীভাবে কোলে নিয়ে বসলাম। অনেকটা কষ্ট হলো বসতে, তবুও বসে নিলাম। সাইডে আবার জলের ড্রাম রেখে দিয়েছি, কেননা যাওয়ার সময় দেখলাম 2টো ড্রামই খালি রয়েছে, তাই জন্য। আর এইটা আমাদের বাড়ি থেকে বেরিয়ে দেখো রাস্তা, আর রাস্তার পাশে দেখো মাঠ রয়েছে, মাঠের পাশ দিয়ে রাস্তা। সেটা তোমরা আগেও দেখেছো ভিডিওতে, তো এখনও দেখো সেই পাশ দিয়ে আমরা যাচ্ছি। আর এই যে সোনাকে কোলে নিয়েছি, সোনাকে কোলে নেওয়ার সময় দেখি সোনা ঘুমিয়ে পড়েছে। আর যখনই ওকে নিয়ে বাইরে বেরোই তখনই ও ঘুমিয়ে পড়ে। আগে একদিন বেরিয়েছে আর আজকে বেরোলাম, আগের দিনও পুরো ঘুমিয়েছিল, আজকেও পুরোটা ঘুমিয়ে রয়েছে, কিছুই দেখতে পারলো না। দেখো মাঠের মধ্যে অনেক গরু টরু বাঁধা রয়েছে, সেটা তোমরা দেখতেই পাচ্ছ। তো যাই হোক আমি বসে রয়েছি চুপচাপ করে। আর আমার সামনে রয়েছে আমার বড় মা, ঠিক আছে, মানে আমার বড় মেয়ে। তো দেখো আমরা ফাইনালি চলেই এলাম পোলিও সেন্টারে। পোলিও সেন্টারে এসে দেখি অনেক লোক রয়েছে। আর একটা বিশেষ কথা হলো, সেটা হলো যে আমি পোলিও কার্ড নিতেই ভুলে গেছি। তো তোমাদের দাদাভাইকে আবার বলে দিলাম যে বাড়ি যাও, গিয়ে পোলিও কার্ডটা নিয়ে আসো। আর যতক্ষণে পোলিও কার্ড তোমাদের দাদা নিয়ে পৌঁছলো ততক্ষণে অনেকটা ভিড় জমে গেছিলো, অনেক লোকজন চলে এসেছিলো। আর মানে আমি একদম সবার লাস্টে হয়ে গেছিলাম। তো যাই হোক দেখো আমি সোনাকে নিয়ে বসেই আছি, আর সবাই দাঁড়িয়ে আছে যাদের যেরকমভাবে আসছে আর কি। আর 3টে ইঞ্জেকশন দেবে, এইটা ভেবে ভেবে আমার খুব মাথা যন্ত্রণা করছিল যে আমার সোনাকে আজকে 3টে ইঞ্জেকশন দেবে, কীরকম পরিমাণে ব্যথা হবে। আর শুনেছি একটা ইঞ্জেকশনে প্রচণ্ড পরিমাণে ব্যথা হয়। তো দেখো অনেক লোকজন চলে আসলো, তোমাদের দাদাভাই একটু দেরি করে এসছে। আর ভিতরে গিয়ে যে তোমাদের ইঞ্জেকশন দেওয়াটা দেখাবো আমি বুঝতে পারছিলাম না যে কীভাবে তোমাদেরকে আমি চেষ্টা করেছিলাম তোমাদের দেখানোর, যতটা পেরেছি আমি তোমাদের দেখানোর চেষ্টা করছি। দেখো এখানে সব নবজাতক শিশুদের নিয়ে এসছে, আর আজকে শুধুমাত্র শিশুদেরই ভ্যাকসিন রয়েছে, ইঞ্জেকশন রয়েছে। আমি তো সোনাকে নিয়ে লাইন দিয়ে বসে রয়েছি। আর আমার যে পোলিও কার্ডটা তোমাদের দাদাভাই নিয়ে এসছে পরে, সেই কার্ডটা জমা দিয়েছি। এইবার আবার একটুখানি সোনাকে ওর বাবার কোলে দিয়ে দিলাম, কেননা আমি অনেকক্ষণ বসেছিলাম তো, আর বসে থাকতে পারছিলাম না, কোমর ব্যথা হয়ে গেছে। আজকে ঠান্ডা জল দিয়ে স্নান করে গেছিলাম বলে শরীরটা আরও বেশি ঝিমঝিম করছিল। তো যাই হোক আমার এই মিনি ব্লগটা আমি এখানেই শেষ করছি। আমার এই ব্লগটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আর আমার এই চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো।